তোরে মামা মামা আজ তোমার নৃত্য দেখে আমার শান্তি অষ্টতর হল। সত্যি বলছো মামা? আমার নৃত্য দেখে এই সকল দেবতারা আনন্দ পেয়েছে মামা। তবে মামা বলো মামা বলো, আজ হঠাৎ সাত সকালে তুমি আমাকে এমন কি কারণে ডেকেছে একবার বলো মামা। তোমার ডাকার কারণ রয়েছে। এমন কি কারণে মামা? নৃত্য গেছে বসন্তে। হ্যাঁ প্রতিদিনে আসিতে হয় বেলা 7 আচ্ছা 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 আচ্ছা। আজ বসন্ত ভক্ত করতে বেলা কেন হয় ভাতি না হয়ে মামা কারণ আমরা একটু অপেক্ষা করে দেখি, দেখি না কতক্ষণ ফিরে আসে আমার এই গ্রাম সমাজ। মামা শুনতে পাচ্ছ?
নেতা কি কথা? প্রতিদিনে বৈষম ধূপ করে আসিতে হয় বেলা 7 ঘটি। আজই কেন আসিতে হলো তোমার বেলা? ভগবিতা নিত্য দিনে বসন্ত হতে পারে 80 বেলা 7 ঘটি। আজ কেন হয়েছে ভাটি জানো? হ্যাঁ নারদ, ভগবিতা খাটি সে অপূর্ব নর্তকী কি বলছো নেতা? মামা ভগবিতা, তার নৃত্য নাট্য দেখি কিছুক্ষণ তাই তো আমার বিরহ এতক্ষণ। বাহ নেতা, নিত্য কি জানো? আসিয়া কেরূপ নিত্য মোর নিত্য মানো। ভগবিতা সত্যি বলেছি, হিনত্তমীকে নিয়ে আসতে বলি। হিনত্তমী যা চাইবে দান, তা যদি দিতে পারে দান, তবেই নিয়ে আসবে দেবীর বিদ্যমান। বেশ নেতা, যা চাহিবে তবে আমি তাই করিব না নেতা। जाता है बताए रंग এই বসন্ত আমার নহে নারদ, মামা তোমার বসন্ত পেয়েছো মামা? নারদ আমার বসন্ত আমিও পাইনি মামা। না, অন্যের বসন্ত আমার দিয়েছে কিন্তু না, এই বসন্ত আমার মায়ের দিয়েছে, অন্যের বসন্ত। সত্যি বলেছ, কিন্তু দিনে বসন্ত হতে করি আমি, কিন্তু এটা আর বসন্ত হতে করিনি। সেই নর্তকী নিয়ে বসন্ত হতে করেছি। সে আসলে হয়তো তোমাদের বসন তোমাদেরকে ফিরে দিতে পারি। বেশ বেশ তার নৃত্য ফিরে এসো এসো। আবার এসো সবাই। দেখো 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 এই দেখো, সুন্দর রূপ, মামা। ঢবল খা ঢবল বা ঢবল সিংহাসন, সেখানে বসে যে কলতে রেখো কর, ভয় নাই কর, অতিরে গিয়ে প্রণাম কর। মাগো তোমার সাথে কি আর দেখা হবে না? শোনো, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আমার হীরা শহর এই মিথিলার ঘাটে, তবে যাও, তুমি নৃত্য নাচ করো। মামা নারদ, আমার বসন পেয়েছি। কি সুন্দর ভক্ত এবার তো আমার বসন্ত আমিও পেয়েছি মামা। দেখো মামা, দেখো দেখো নিজের বসন্ত আর নিজে চিনতে পারছি পারছি না। কি অপূর্ব হয়েছে মামা। অপূর্ব সুন্দরী, তবে প্রণাম প্রভু তব চরণে। বেশ ওই আমি ভোলা বাবার দিবানা, বাবাই বানাইছে মন্দির খানা। এই জায়গায় আসিলে একবার, অপূর্ব বাবাই মেটায় মনের বাসনা। আমি ভোলা বাবার দিবানা, বাবাই বানাইছে মন্দির খানা। আমি ভোলা বাবার দিবানা, বাবাই বানাইছে মন্দির খানা। এই জায়গায় আসিলে একবার, বাবাই মেটায় মনের বাসনা। এই জায়গায় আসিলে একবার, বাবাই মেটায় মনের বাসনা। মন্দিরে বসে তিনি, তিনি তো সকলের সেনাপতি। মন্দিরে বসে তিনি, তিনি তো সকলের সেনাপতি। এই জায়গায় আসিনি একবার, বাবাই মেটাই সবের বাসনা। এই জায়গায় আসিনি একবার, বাবাই মেটাই সবের বাসনা।
তোমার নৃত্য গান শুনে আমার শান্তি নষ্ট করে অন্তরে তোমার সত্য পরিচয় ভারতের কতদূর আগমন দেবপুর হে তোরে শ্বশুর শাশুড়ি হে তোরে প্রাণের ঈশ্বর গৌরঙ্গের হেরাজ হেতাইলে কোনো কাজ আসিয়াছ এই দেবেরই সমাজ প্রভু করি প্রভু গো জয় চম্পক নগরে ঘর শ্বশুরি বাবা মোর চম্পক নগরে ঘর শ্বশুরি বাবা মোর স্বামী তো আমার কি প্রভু আমি নারী বড়ই অভাবী। বেশ, আমি তবে সব বুঝেছি। তোমার স্বামীকে আমি ঋণদান করে দেবো, কিন্তু তোমার স্বামীর বিনিময়ে তোমায় যে সুন্দর করে নৃত্য করতে হবে সুন্দর। প্রভু কিঞ্চিত নৃত্য জানি, আমি অভাগী, কিন্তু প্রভু
অষ্টই অলঙ্কার নাই আমারও অঙ্গে, কেমন নিত্য পরিগ্রহ দেবের সমাজে। বেশ, আমি দিগম্বর, হে সরকার ভক্ত, এই অঙ্গে বেশ প্রভু, বেশ, প্রভু জানো তোমারই কারণে আমি এত শিখেছি প্রভু। বেশ, বেশ, কপালে কালো টিভি দিয়েছি, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সেটা শুধু তোমারই জন্য। বেশ সুন্দরী, দুটো টেলিভেস্টিক দিয়েছি, বাহ বাবা, বেশ, কপালে কালো টিভি দিয়েছি, দুটো টেলিভেস্টিক দিয়েছি, হাতে চুড়ি বানিয়ে আসলাম, হাতে চুড়ি বানিয়ে আসলাম, মুকুট করেছি। বেশ, 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 তোমার নৃত্য দেখে শান্তি হইল আমার অষ্টধর্ম। কিন্তু সুন্দরী, বলো ঘরে রয়েছে গঙ্গাগঙ্গা নারী নিয়োজন, তবু তোমার আমি করিব হরণ। প্রভু, সুন্দরী, তুমি তো তিনি জমা দিলে না আমাকে ছুঁইলে প্রভু, তোমার হবে মহাপাপ। না, জন্মদানে দিয়েছে মহান, কে করবে বলে পাপপুণ্যের বিচার। প্রভু, দেবপুরে এসেছে প্রভু, স্বামী জিয়াই বারো আসে, অবশেষে কি যাবে আমার জাতকোলা না আসে। না সুন্দরী, চলো, তোমার নৃত্য আমি গোপন ভাবে উপভোগ করবো। সুন্দরী, বেশ, হাতিয়া পালের বাড়ির গগন দাস বেহুলার অভিনয় গান শুনে 50টি টাকা আবার দান করেছে। আমি শুনতে পাচ্ছি সেই কন্যা নৃত্য হচ্ছে, আমি কেউ দেখতে পাচ্ছি না। কোথায় দেবশ্রী নারদ? ও দেবশ্রী নারদ! শুনো,
আমি শুনো মামি, আজ সাত সকালে আমি কৈলাসে এসে দেখতে পাচ্ছি মামি। কি দেখতে পাচ্ছ? তুমি একা বসে আছো কৈলাসে, কিন্তু আমার মামা কোথায় গিয়েছে মামি? নারদ, আমি তাই তো তোমার মামার কথা ভাবছিলাম। এত শাস্ত্রকালে মেরেছি, এখনো বাড়িতে ফিরল না। ও সে কোথায় যায়, কি করে না করে আমি কিছু বুঝতে পারছি না। মামি, আমার মামা কোথায় গেছে, কি করছে, সে খবর তুমি কিছুই জানো না মামি। অবশ্যই নারদ। মামি, আমি কিন্তু জানি মামি। তুমি জানো? হ্যাঁ মামি। কোথায় গিয়েছে বলো? তুমি তো জানো মামি যে আমার নামে তোমার শ্রীনাথমণি স্বর্গ মর্ত পাতাল তিনময় আমি ভ্রমণ করি যে আমার মামা কোথায় আছে আমি সব জানি। তাই বলো? বেশ করে তাই বলছি মামি। ওই দেখো রাত্রি আসে আসে আসিয়াছে মামার বরাবর, তার মৃত্যু দেখে পাগল ওই যে ভোলা কি বলছো? কোন বাদে বাদে তোমার নাম যে নারদমণি, মিথ্যা ছাড়া তোমার সত্য কথা নাই শুনি। ঠিক বলেছো মামি, সবাই জানে আমার নামে দেবশ্রী নারদমণি, আমি মিথ্যে দ্বারা কখনো সত্য না বলে। কিন্তু মামি, তাহলে আজ এই সাত সকালে আমি তোমাকে মিথ্যে সংবাদ দিতে মিথ্যে কথা বলছো? বেশ, তবে তাই যদি হয় মামি, তুমি আমার বিয়েটা শুনতে পাবে। কি কথা বললো? তুমি তাই বলছি মামি। ওগো মামি, মিথ্যা কথা বলার জন্য আমি আসছি না এত দূর। আর মামা নাম বুঝলাম তোমার ওই যাচ্ছে, আমি তোমার কপালে ওই সিঁড়ি। কি বলছো তুমি? আমার শিবিরে দিদি করছো? গণেশ কার্তিক আমার ধরে কষ্ট পায়, কোন নদীকে বিয়ে করতে চায়? দেবশ্রী নারদ, এই মুহূর্তে চলো, তোমার মামার দর্শন করতে যাবো আমি। আমার মামার দর্শন যাবে তুমি? দাদা মামি, দাদা দাদা, তুমি আমার কথা শোনা মাত্র এগিয়ে যাচ্ছ আমার মামার কাছে, কিন্তু এদিকে আমার দশা কি হবে মামি? তোমার কাছে কি হবে? তুমি তাই বলছি মামি। আমি তোমার কথা কেন বলবো? তুমি আমার একমাত্র ভাই না দেবশ্রী নারদ, আমার সন্তানের মতো। চলো, এই মুহূর্তে চলো, তোমার মামার দর্শন করতে যাবো। বেশ বেশ, আর দেরি না করে চলো মামি, চলো এই বসে যাবো।
বাবা বাবা আমার কথা শুনে আমার মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে আমার মামার কাছে তো আমি কি করবো না তাতে করে আমি ছুটে যাই ওই যে আমার মামার কাছে। এসো সুন্দরী, তবে নৃত্য শুরু করো সুন্দরী। প্রভু নৃত্য করে করে প্রভু হয়েছি বড়ই ক্লান্ত, শেষবারের মতো করিব নৃত্য। বেশ তাই হবে সুন্দরী। বেশ প্রভু বেশ। দোহাই লাগে প্রভু এই বেশ, আমারে পাগল কইরো না, বেশ সুন্দরী। দোহাই লাগে প্রভু আমারে পাগল কইরো না।
স্বামীরই একবার নয়টি নহে সে মানিয়ার কুমারী বিবাদে মরমকে জিয়াইতে করবে নদী বানিয়া হয় শব্দ করে বানিয়ে পরিচয়। বেশ মাগো আমি তো নটি নই মা, আমাকে নটি বলে কেন ধিক্কার দিচ্ছ মা? কে তুমি? আমি কি? তবে বেশ আমার সত্য পরিচয় তোমাকে আমি দিচ্ছি মা। বলো। ও মাধুরীগা, ও মাধুরীগা, হেমন্তবু মারিবে গণেশের মাতা। বলো। ও মাধুরীগা, ও মাধুরীগা, হেমন্তবু মারিবে গণেশের মাতা। ইন্দ্রপুরে ছিলাম মাগো ইন্দ্রের বিনা ধরি, সত্যতে মনসা মাগো আছে সত্য করি। ইন্দ্রপুরে ছিলাম মাগো ইন্দ্রের বিনা ধরি, সত্যতে মনসা মাগো আছে সত্য করি। মারিয়া জনম দিল শঙ্খবাণীর ঘরে, তখন আমার বিয়ে হলো চম্পকনগরে। মারিয়া জনম দিল শঙ্খবাণীর ঘরে, তখন আমার বিয়ে হলো চম্পকনগরে। বিয়ে রাত্রি মনসা খাইতে সারিলে, সেই কারণে এসেছি মা দেবের সমাজে। বিয়ে রাত্রি মনসা খাইতে সারিলে, সেই কারণে এসেছি মা দেবের সমাজে। ও মাধুরীগা, ও মাধুরীগা, হেমন্তবু মারিবে গণেশের মাতা। ও মাধুরীগা, ও মাধুরীগা, হেমন্তবু মারিবে গণেশের মাতা। ও মাধুরীগা, ও মাধুরীগা, হেমন্তবু মারিবে গণেশের মাতা। মাগো, তোমরা তো ত্রিজগতের নাম দিয়া দিতে আসবে না মা, স্বামী গো আমার। তোমার নামটি কি? মাগো, আমার নাম বিপুলা মা। তোমার সাথে কে মেরেছে? সেদিন শিবের কন্যা মনসা মেরেছে মা। এ কি প্রভু, তুমি প্রভু সংসারের সার আজ বেহুলার প্রতি তুমি গিয়ে দেখায় তোমার কেন নিরোধী বসে আছো? এবার পর থেকে অভিশাপ করো। বেশ ভয় হবে দুর্গে নারদ, তুমি ভক্তকে দেখছো নারদ? মামা আমি তো দিতে পারছি না মামা। বাবা তুমি এই বলতে থাকে অভিশাপ করো, অভিশাপ করো। ভার মানে প্রত্যাবরে দিলে মনস্তয় আজ ভক্তরে পিতা, পিতা বলি জন্ম দেবা, হীনা চিনে না জানে কেন করো মিথ্যা অভিশাপ। বার ভক্তা সুরপত্তাবরে বচন সত্যই যাও তুমি বালির প্রাণস্বামী হও। হোগো পিতা, বালা মরিয়াছি মামি হরার বাপি, মিথ্যে কথা কইবে নেই দে ও মাগো। বলো বাকি, তুমি তো মেরেছো আমার পতি। হিবিগুলো চুপ হয়ে থাক, বালা মরিয়াছে বলে জোর ধরিস কা। মনসা বেহুলা তুই বুঝিতে রাখি তোমার সে মেরেছে এই সব করেছি আপনার সামনে তোমার বুঝতে পারি অনুরোধকে করতে চাই আমি। ঘোরানি হীনা বলে বান্ধ, আমি বলতে গেলে বাছাই লাগে অন্ত। তুই তো সুর ভাতাই। মনসা জানিস অসুরকে বধ করার দল বাহু বলে তোমার মতো নাই এই বাবারা চৌধুরী। হিবা, হিমায় নেই সেদিনের কথা।
রাত্রি তার সাথে করেছিলেন প্রেম ভালোবাসা। তুমি দেবনী করে দেখো সত্যি না আজ তোমার গায়ে তোমার কি করে জানো কি হারি বলি যাই তোর কুলের কথা, হাসাই বলি সবারই কি বলি ও হারি বলি যাই তোর কুলের কথা, হাসাই বলি সবারই কি বলি তুই আবার কেমন সখী তোরে কিবা হইল গতি কি বলি তোর কুলের কথা, হাসাই বলি সবারই কি বলি আরে বলে যাই মনসার কথা, হাসাইব দেব সভারে কি গো আরে ও আর মনসাই আবার কেমন সতী তার হলো কি ভাবতি কি গো আরে ও মনসাই আবার কেমন সতী তার হলো কি ভাবতি কি গো আরে ও কি ও রে নিজের স্বামী কইল বন বাসি কি ও আরে ও আরে তুই আবার কেমন সখী তোরে কি কইল নদী কি ওই ও কি ওই হাসিল ছাড়ে দুয়ারে কি আরে ও কবিতা বেলা গেলে বই আমি চললে তুই আবার ময়না ঠিকই ঠিকই ঠিক কথা ঠিক বুদ্ধি তোর ভালো যদি হতিস পত্তা করতিস স্বামীর ঘর মাগো বলো আর কি তুমি তো বেঁধেছো মা আমার প্রতি ভুলে গেছো সেদিনের কথা মনে করো মা ইন্দ্রপুরী ছিলাম মাগে ইন্দ্রের বিদ্যা ধরি মঠ থেকে এনেছো আমার সত্য করে এনে মাগো এই করিলেন গতি তিনি না জানি না মেরেছে মাগো অভাগিনীর প্রতি তাই তো মাগো সমাজের মাঝে মাগো তুমি এতদিন দেখাও তেজ ওগো প্রভু লোহার মাসুর ধরে আমার স্বামীকে যে সর্পে দংশন করেছিল বহু ভাগ্যের ফলে সেই কাল সর্পের আমি দেখেছি রে পদ্মার ফুল লাগে ওই বালির প্রাণস্বামীকে মেরেছে নারুল কবিতা তার সঙ্গে আমার সঙ্গে দংশন করিনি হয়তো মারিয়া দেবীটা কাল দেবীর গান লাগি আমার লাগি নয় তাই আমি কিছু প্রমাণ করতে দেব না মামা কি করবো মামা আমি এই মুহূর্তে যত রয়েছে সবসময় ভ্রমণ করতে চাই যাই মনুষ্যের মধ্যে পানি গেছি আমি এই মুহূর্তে তার পিছে পিছে ছুটে যাই পিতা আমার সঙ্গে দংশন করে আমি কিছু প্রমাণ করতে দেব না নারুল দেখো তাড়াতাড়ি করে বেশ তাই করছি মামা দেখ মনুষ্য দাও মনুষ্য দাও তোমার যত সব করেছে আমাকে একবার প্রমাণ করতে হবে মনুষ্য কি না দোষী আমি কিছু প্রমাণ করতে দেব না বেশ দেখি মনুষ্য ছলে বলে গলে কৌশলে আমি তোমার সম্পর্কে প্রমাণ করবো কি
প্রাণ স্বামী হয়ে হো পিতা, বলবান শোনো পিতা জগতের ঈশ্বর, আর কি বলিব পিতা তোমার কৌশল, তুমি তো সবই জানো পিতা। হো পিতা, আজকে আমার সিদ্ধন করিছু মরি, কি জন্ম যদি দিয়েছ পিতা, তবে তো এক এক করে 33 কোটি দেব দেবতার পুজোর বিধান করে দিয়েছো। তুমি আমার পুজোর বিধান কেন করে দাওনি পিতা? কেন মালুম বলবান হো পিতা, পুজো নিতে গেলাম পিতা সেই চম্পা বানামরি, হি পুদিনা হিতে চাঁদ করি, অপমান করি, সর্বলোকের সামনে গয় পিতা চেক মরি করে ঠেমনা ফাদারি, হি নিরস্তরে মারে পিতা মারে মস্তকে হেমস। নিবড়াচ্ছিস মা বলবান তারপরে কি হয়েছে মা? সে অপমান পিতা সহিতে না পারি, হিতি কারে তাদের সর্ব ছত্রবিকার, তাই তো পৃথিবীতে চাঁদে কুমার। কি করেছো মা? কিন্তু পিতা, হি বালক মারিয়া পিতা মনে লাগিছু, হি দিবাদি দিবারাত্রি কান্তি পিতা শুধু প্রাণী লাগে, হি বিপুলে ভাষ্যে পিতা সাগরী রজনী, আমি কেঁদে কেঁদে মরি পিতা সেই নির্জল প্রবাসী। তারপরে মালুম হি বিপুলে যদি করে সত্যবিকার, তবেই তো যে পিতা চাঁদের কুমার, তার শ্বশুর পিতার হাতে যদি নিয়ে ফুলে পাই, অবশ্যই দেবতার করে মা বিফুলা বলে প্রভু। পদ্মাবতী কি বলছে জানো? বেশ প্রভু, তোমার আমি 33 কোটি দেবতার সামনে করিলাম অঙ্গীকার, শ্বশুরের হস্তে পুজো করাইব দেবী মনসা। তবে বাবু, আমার স্বামীকে জীবিত করার আগে অকারণে মেরেছে আমার 6টি দাদাকে, তাদেরকে ফিরিয়ে দিতে হবে। শ্বশুরের দুটি 14টি ধন জন ভান্ডারি কান্ডারিগণ অকারণে মেরেছে অধা ধনত্তরী, সবকিছু ফিরিয়ে দিতে হবে মা, তবেই তো শ্বশুরের হস্তে পুজো করাইব তোমার। তবে বলো মা, আমার সাথ জীবনে কোনো চম্পা বানাবি, সব কিছু ফিরে আমারে করি। কিন্তু এখানে নয়, তবে সবাই মিলে চলো হইতির বাড়ির ঘাটি। বেশ মা বেশ। আরে চল শিবতীর বালি কৃপানির ঘাটে, আরে চল আরে চল সতীর বালি কৃপানির ঘাটে, আরে চল আরে চল সতীর বালি কৃপানির ঘাটে, আরে চল আরে চল সতীর বালি কৃপানির ঘাটে, আরে চল ভজনে বিষ্ণু চলে চলে মনে সার, চল সতীর বালি আরে ব্রহ্মা চলে বিষ্ণু চলে চলে মনে সার, চল সতীর আরে চল সতীর বালি ঘাটে, আরে 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 আরে চল সতীর বালি ঘাটে, আরে
তুমি তো আমার ছয় বাসুরগণ ওই অকালে মেরেছো রাজা ধনন্তিনী তাদেরকে তো জিজ্ঞাসা করে দিয়েছো মা, কিন্তু আরো যে আছে ওই ভান্ডারি কান্ডারি চন্দ্রিকা ধনজন তাদেরকে আমি আমার দখল করে দিয়ে দিচ্ছি। ওই প্রথমে নামিয়া জলে ডিঙ্গা তুলে বাবুর ঘরে বিশেষ করে বলেছি প্রতিজ্ঞা করেছিলাম আমি না পরিবারের ভয় বিদায় করে দেব ওই যাবো তবেই পুত্র হার ভয় এই দিন ভরে তবেই তো ইচ্ছা হয়ে দেবী ওই তোমায় পুঁজি পাবে তবেই যেন হস্তে পুজো হর হর করবি বাম হস্তে করে আমি পুষ্পাঞ্জলি দিতে পারি। আমি তো রাজি আছি জান, কতবার না তোমার হাত ধরি পা ধরি বিনোদ করি পুরি জান একটিবার আমার জন্য পুষ্পাঞ্জলি দাও। পুষ্পাঞ্জলি দিও এই বিশ্বাসে আমার মনে বাজার হবে, সবাই আমায় ঘরে ঘরে পূজা করবে। তুমি আমায় পুজো না দিয়ে করেছ অপমান, তাই তো জান আজও বলছি তোমায় কি বিড়ম্বনা করে চান ক্ষতি পুষ্পাঞ্জলি দাও আমার পদাদি সব কিছু ফিরিয়ে দিচ্ছি তোমায় আমার বাহুরি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কি চান আমার পুষ্পাঞ্জলি দিবি তবুও তুমি বিবাদী হেমস্তা ধরিয়া হস্তি হেমস্তর বিসর্জন করতে সাগরী নিজানি পুষ্পাঞ্জলি দাদা আমার এই হস্তর বিসর্জন দেব না এই সাগর পুষ্পাঞ্জলি দেব না আমি হাজুত আমার অহংকার সেই অহংকারের জন্য হেরেছিল সেই ছাত্র পুত্র কি আমার ফিরিয়ে নিয়ে যাবে গঙ্গুয়ার ঘাটি। এই হস্তর বিনিময়ে আমি সব কিছু
ওগো সদর গোসাই, কি হবে এই হামস্তলে রেখে? সপ্তপুত্র রজা ধনন্তরী ভান্ডারী কান্ডারী চতুরিকা ধনজন সবাই তো ফিরে এসেছে আমাদের চম্পকনগরের বসত বাড়িতে। তাই তো বলি সদর গোসাই, ছোট বৌমা দেবপুরে কথা দিয়েছে যে তার শ্বশুর বাবার হস্তে পুষ্পাঞ্জলি দেবে মা মনসার পদতলে। তাই আপনি এই হারস্থল বিসর্জন দেন ওই সাগরের জলে, পুষ্পাঞ্জলি দেন ওই মায়ের সত্যি বলেছ একবার, সত্যি বলেছ। বউ আমার কথা দিয়েছিল, ওই কথা দিয়ে কথা রেখেছি। আমার সন্তান লক্ষ্মীকে ওই আমার মনে দিয়ে দিয়েছে। তাই বউ আমার কথা মতো এই হামস্তল বিসর্জন দেব, এই সাগর বলে পুষ্পাঞ্জলি দেব তার চরণতলে। এই যে হামস্তল বিসর্জন দেব, সাগরের জলে পুষ্পাঞ্জলি দিলাম আমি ওই উত্তরের জলে। তুই আর আমার হিরের সাথ আজ আমি দেবী বলি এই সংসার কোথায় হয়েছি। Hey!